হে গাইজ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে ভিডিওতে থাকা অবজেক্ট রিমুভ করতে হয়। আপনি ধরুন একটা ভিডিও শ্যুট করেছেন, সেই ভিডিওতে একটি অবজেক্ট থেকে গেছে, সেই অবজেক্টটাকে আপনারা কেটে বাদ দিতে চাইছেন, কিন্তু সেই অবজেক্টটা কোনো মতেই বাদ দিতে পারছেন না। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে আপনারা খুব সহজেই আপনার সেই অবজেক্টগুলোকে রিমুভ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেগুলি রিমুভ করতে হয়। আমি প্রিমিয়াম প্রো সফটওয়্যারটিকে ওপেন করে রেখেছি। তো দেখুন এখানে আমি তিনটে কিন্তু আলাদা আলাদা ভিডিও লেয়ার নিয়ে রেখেছি। প্রথম যে ভিডিও লেয়ারটি রয়েছে, এই ভিডিও লেয়ারের অবজেক্ট রিমুভ করব, তারপরে নেক্সটে আবারও অবজেক্ট রিমুভ করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম যে ভিডিও লেয়ারটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে আপনারা এটাকে কপি করে নেবেন। আমি কিন্তু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনারা প্রথমে যে লেয়ারটি থাকবে সেই লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা বাম দিকে উপরে চলে আসবেন ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে অপাসিটি বলে যে অপশানটা আপনারা দেখতে পাবেন, এই অপাসিটিতে আপনারা চলে আসবেন। অপাসিটিতে আসার পরে আপনারা প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইলিপস মার্কস, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে এখানে মার্কসের একটা লোগো চলে আসবে। তারপরে আমি এখানে এটা আপনাদেরকে একটু বড় করে নিই, তাহলে বোঝার সুবিধা হবে। তো এটাকে আমি ছোট করে নিয়েছি শ্যাপটাকে। এরকমভাবে আপনারাও শ্যাপটাকে ছোট করবেন। ছোট করে নেওয়ার পরে দেখুন এখনও কিন্তু আমার সেই অবজেক্ট মানে ঘড়িটাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এই ঘড়িটাকেই মুছে ফেলতে চাইছি। তো ঘড়িটাকে আমি কিভাবে মুছবো, এই রকমভাবে যে কোনো জায়গাতে নিয়ে আসবেন। ধরুন আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে যদি আবারও ঘড়িটার উপরে রাখবেন, আপনার কিন্তু ঘড়িটা মুছবে না। তো কিভাবে এই শ্যাপটাকে যদি কিভাবে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে গেলে আমার ঘড়িটা মুছবে, তো দেখুন তার জন্য আবারও আপনারা ইফেক্ট কন্ট্রোলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পর এখানে যে পজিশন অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পজিশনের পার্টসে এইরকমভাবে আপনারা নিয়ে যাবেন। এবার দেখুন ঘড়িটা এবার ঢেকে গেছে। ঘড়িটা ঢেকে যাওয়ার পরে আমি কি করব, বাইরে একবার ক্লিক করে দিলাম। দেখুন ঘড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ঢেকে গেছে। খুব সুন্দরভাবে ঢেকে যাওয়ার পরেও কিন্তু এখানে দেখুন শ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বুঝতে পারা যাচ্ছে এখানে একটা কিছু ছিল। এই দেয়ালের সাথে কিন্তু এই কালারটা এখনও ম্যাচ হয়নি। তো এই দেয়ালের সাথে কালারটাকে আমাদেরকে ম্যাচ করতে হবে। আবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে কি করতে হবে, মার্কস বলে যে অপশানটা চলে আসবে, এখানে মার্কস ফেদার, এই মার্কস ফেদারটাকে বাড়িয়ে নেবেন। দেখুন মার্কস ফেদারটা বাড়ানোর সাথে সাথে কিন্তু এবার একেবারে মুছে গেছে, ক্লিন হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের মনে হয় আরও ক্লিন করব, আরও ভালোভাবে আরও যদি ক্লিন করতে চান, তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে লুমিট্রিক কালার যে অপশানটি থাকবে, এই লুমিট্রিক কালারটিতে সিলেক্ট করবেন। তারপরে এখানে জাস্ট কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দেবেন। দেখুন কন্ট্রাস্ট হালকা বাড়াবেন, শ্যাডোটা হালকাভাবে কমিয়ে দেবেন। এবারকার আমি আবারও ফিট করে নিচ্ছি এখান থেকে। ফিট করে নেওয়ার পরে এবারকার দেখুন এখানে কিন্তু যে ঘড়িটা ছিল সে ঘড়িটা আর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এবার ভিডিওটা আবারও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখুন ভিডিওটা চলছে, কিন্তু আগে যে ঘড়িটা দেখতে পাওয়া যাচ্ছিলো, ঘড়িটার জন্য হয়তো আমার ভিডিওর আগে খারাপ লাগছিলো, তো সেই ঘড়িটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই রকমভাবে কিন্তু আপনারা অবজেক্টগুলিকে রিমুভ করতে পারবেন। এবার আরও একটা ভিডিওতে আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। এখানে আরও একটা ভিডিও লেয়ার রয়েছে। এই ভিডিও লেয়ারটিকে প্রথমে আবারও আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে কি করব, আবার প্রথমে যে লেয়ারটি থাকবে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আবার চলে আসবো অপাসিটি, আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এখানে আবারও সেই শ্যাপটা চলে আসলো। এখান থেকে আবারও জুম করে নিচ্ছি। এবার যতটা আপনারা জুম করে করতে পারবেন তত কিন্তু আপনাদের কাজটা ভালো হবে। তো এখানে আপনাদেরকে একটু ফাস্ট আমি করে দেখাবো, কারণ অনেক টাইম লাগবে এগুলো করতে, কিন্তু অনেকটা টাইম লাগে কালারটাকে ম্যাচ করতে। যদি সঠিকভাবে কালার ম্যাচ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভালো হবে না। তো দেখুন আমি এখানে বক্সটাকে ঘিরে ফেলেছি। তো আবারও বাইরে নিয়ে চলে আসব। বাইরে আসার পরে আবারও সেম আগের মতো করে নেব পজিশনে যাওয়ার পরে। এবার দেখুন সেই নোটটাকে কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও কিন্তু এখানে হালকা হালকা স্যাপ বুঝতে পারা যাচ্ছে, স্যাপের দাগগুলো বুঝতে পারছে। আবার যাবেন, আবার ফেদারটাকে এখান থেকে বাড়িয়ে নেবেন।
দেখুন ফেদারটা বাড়ানোর সাথে সাথে কিন্তু আর কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তো এর কারণে আমি এটাকে আবার ফিট করে নিচ্ছি। ফিট করে নেওয়ার পর আবার ভিডিওটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে নোটটা দেখতে পাওয়া যাচ্ছিলো সেই নোটটা একেবারে ক্লিন হয়ে গেছে, আর মনে হয় না যে এখানে একটা কিছু ছিল। তো এইরকমভাবে আপনারা অবজেক্টগুলিকে রিমুভ করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। আর এই ধরনের নতুন নতুন টপিক পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।